আজ 16 ডিসেম্বর ভারতীয় সেনার বিজয় দিবস উৎসব। ঠিক এরই প্রেক্ষাপটে রাজধানী আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে নানা ধরনের বর্ণময় কর্মসূচি হাতে নিয়েছিল বাংলাদেশ সহকারী হাইকমিশন কর্তৃপক্ষ। সকাল 6টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। জাতীয় সঙ্গীত সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বার্তা। বিনম্র চিত্তে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যের অবদানের ইতিহাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সরকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার হাসান আল বাসার, প্রথম সচিব শরীফ আহমদ ও এস.এম. আলমাস হোসেন সহ অন্যান্যরা। এদিন কর্মসূচি পালন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশন কর্তৃপক্ষ জানিয়েছেন, শুরুতেই বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা আজকের এই বিজয় দিবস উদযাপনের জন্য 2 পর্বের অনুষ্ঠানমালা রেখেছি। প্রথম পর্বে সূর্যোদয়ের সাথে সাথে আমরা জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেছি। পরবর্তীতে আমাদের জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকাতে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। ঢাকা থেকে আমাদের প্রেরিত বাণী আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি বাণী আমরা পাঠ করেছি। বিজয়ের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।